নমস্কার, টিভি9 জ্যাক হলিওয়াল স্টুডিওতে আপনাদের স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে নজর রাখবো এই মুহূর্তে হেডলাইন্সে। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 2:45-এ তিলোত্তম ধর্ষণ খুনে সঞ্জয়ের সাজা ঘোষণা। বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তির দাবি সিবিআই এর। মৃত্যুদণ্ড ঠেকাতে মরিয়া চেষ্টা দোষীর আইনজীবীর। আমি করিনি, ফাঁসানো হয়েছে। মৃত্যুদণ্ড রুখতে শেষ চেষ্টা সঞ্জয় রায়ের। শুনেছি এত কিছু নষ্ট হয়েছে, রুদ্রাক্ষের মালা নষ্ট হলো না কেন? শিয়ালদা কোর্টে জোর আত্মপক্ষের সওয়াল সঞ্জয়। সাজা ঘোষণার আগে ফের ফাঁসির দাবি মুখ্যমন্ত্রীর। পরপর 3 মামলায় ফাঁসির শাস্তি। এই কেসেও সঠিক বিচার হোক। জেলা সফরের আগে পুলিশকে দরাজ সার্টিফিকেট পুলিশ মন্ত্রী। সঞ্জয় একাই দোষী মানতে নারাজ ছিল তোমার পরিবার। সিবিআই তদন্তে ক্ষোভ। সব দোষীদের কঠোর শাস্তির দাবি। মেয়ের আত্মার শান্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার সন্তান হারা মা বাবার। সঞ্জয় সাজা ঘোষণা চলাকালীন শিয়ালদা কোর্ট চত্বরে জমায়েতে না। অশান্তির আশঙ্কায় ডাক্তারদের একজোটে অনুমতি দিল না কলকাতা পুলিশ। অনার চিকিৎসকেরা। নিউজ আর টুতে স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 2:45 সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবি সিবিআই এর আইনজীবীর। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সঞ্জয়ও, তার আইনজীবীরাও। এই মুহূর্তে শিয়ালদা কোর্ট থেকে আমার সহকর্মী শুভজিৎ রয়েছেন। ওভার টু ইউ শুভজিৎ। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা কোর্টের ঠিক বাইরেটায়। আমাদের অন্যান্য সহকর্মীরাও রয়েছেন এই শিয়ালদা কোর্ট চত্বরে। আসলে শিয়ালদা কোর্টের দিকে আজকে সকাল থেকেই তাকিয়ে আছে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা পাড়ার মানুষ। কারণ এই প্রত্যেকটা পাড়া থেকেই কিন্তু স্লোগান উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখালাম ঠিক 12:34 থেকে 1:15 পর্যন্ত আদালত কক্ষের ভেতরে কি কথোপকথন হয়েছে, কোন পক্ষের আইনজীবী কি সওয়াল করেছেন, বিচারকের তরফ থেকে কোন কোন প্রশ্ন উঠে এসেছে, সঞ্জয় রায় কিভাবে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন কোর্ট চত্বর থেকে। সৌরভের কাছে একটু যাই। সৌরভ, আর পাক্কা 45 মিনিটের অপেক্ষা। সৌরভ, দেখো 45 মিনিটের অপেক্ষা এবং এই মুহূর্তে শিয়ালদা কোর্টের বাইরে 210 নম্বর ঘর, সেখানে আর 45 মিনিট পর সাজা ঘোষণা হবে। আর তার ঠিক বাইরেই 5 মাস ধরে যারা আন্দোলনের রাস্তায় ছিলেন, 5 মাস ধরে যারা বিভিন্ন সময়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন, আজ তারা আবার যে সাজা ঘোষণা হবে তার আগেও সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান নিয়ে এখানে হাজির হয়েছেন শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে। এবং তারা ঘন ঘন স্লোগান তুলছেন যে সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়। কেন এই প্রশ্ন আপনারা তুলছেন যে সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়? সঞ্জয় রায় একা এত বড় একটা হত্যাকাণ্ড, মানে মূল অভিযুক্ত, এটা আমরা বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত। তো আমরা চাই যাতে যতজন এই অন্যায়ের সঙ্গে যুক্ত আছে সবাইকে বিচারের আওতায় আনা হোক। কেন এখনো পর্যন্ত মানবো না? 45 মিনিট সাজা স্লোগান না তোলা ছাড়া আমাদের কাছে আর কি উপায় আছে? আমরা লড়াইয়ের ময়দানে আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো যতক্ষণ না প্রতিটি অপরাধীকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। একটা স্লোগান বারবার তুলছেন সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়। এই স্লোগানটা কেন আজ উঠছে? এটা সারা রাজ্যের মানুষ এবং সারা দেশের মানুষই জেনে গেছে যে সঞ্জয় রায় একা নয়, আরও বড় বড় দোষীরা আছে। এবং সেই দোষীদের আড়াল করতে এই পুলিশ যেমন সহযোগিতা করেছে, সিবিআইও কিন্তু একই লাইনে খেলেছে। কারণ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যে লাইনটা বেঁধে দিয়েছিল সেই লাইনে সিবিআই তদন্ত করেছে এবং সেই তদন্ত